ভারত মাঝে মধ্যেই বাংলাদেশের বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বাংলাদেশের সাথে সম্পর্ক উত্তপ্ত করতে চাইছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই। মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন। ভারত যেন কিছুতেই বিষয়টিকে মেনে নিতে পারছে না। এবার লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্য রেখার কাছে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তাও আবার গভীর রাতে। যদিও বিজেপির বাধায় নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ভারতের সাথে চীন ও পাকিস্তানের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বাংলাদেশের সীমান্ত নিয়ে এখন নতুন ষড়যন্ত্রে মেতেছে ভারত, এমনটাই দাবি নেটিজেনদের। আইন বহির্ভূতভাবে বাংলাদেশের সীমান্তে ভারতের এভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ বিজেপি আর বিএসএফ এর মধ্যে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টির কৌশল বলেও ধারণা অনেকের। ফারজানা বিথি নামের একজন ফেসবুকে লিখেছেন, গুলি চালিয়ে মানুষ হত্যা করেছেন আমাদের সীমান্তে। এতদিন আমরা চুপ করেছিলাম, এখন বারবার কেন আমাদের জমিতে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাইছেন আপনারা? ফ্যাসিস্ট হাসিনার সাথে মিলে গিয়ে আপনারাও ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে বিশৃঙ্খল করার। শামীম রহমান নামের একজন লিখেছেন, আমরা আমাদের জমির 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেব না। চোরের মতো রাতের বেলায় কাঁটাতারের বেড়া নির্মাণ, এর থেকে আর লজ্জার কি হতে পারে ভারতের জন্য? জানা যায়, লালমনিরহাটের দহগ্রাম কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্য রেখার 3 থেকে 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার সকাল পর্যন্ত 500 গজ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় তারা। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ। প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব চলে আসছে যুগ যুগ ধরে। ভারত পায়ে পা লাগিয়ে সীমান্তে আগ বাড়িয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে ভারত দ্বন্দ্ব তৈরির জন্য অপচেষ্টাই করুক, আমরা বাংলাদেশিরা শান্তিতে বিশ্বাসী। কোনো ফ্যাসিস্টের যেমন জায়গা হয়নি এই বাংলার মাটিতে, তেমনি ভারতকেও ছেড়ে দেওয়া হবে না 1 ইঞ্চি পরিমাণ মাটিও, এমনটি বলছেন নেটিজেনরা।